पश्चिम बंगाल आसनसोल हीरापुर थाना अंतर्गत वर्णपुर स्थित साउथ विधानसभा इलाके में भाजपा विधायिका सोमवार को अपने ही आवास क्षेत्र की जनता के विरोध का शिकार हो गई। पहले तो लोगों ने विधायिका का स्वागत किया। स्वागत के बाद उन्होंने विधायिका का मुंह मिठाई खिलाकर मीठा करवाया और फिर उन्होंने विधायिका से यह सवाल पूछ दिया, जिस सवाल पर विधायिका लोगों को सफाई देने में जुट गई। इस बीच लोग बार बार विधायिका से यह सवाल पूछते रहे कि वह 5 वर्ष कहाँ थी, उन्होंने 5 वर्षों के अंतराल में क्या क्या कार्य किया, जिसको लेकर हंगामा बढ़ गया। विधायिका लोगों के द्वारा की जा रही विरोधिता की सफाई देते रही, पर लोगों ने उनकी एक नहीं सुनी और ऐसा माहौल बन गया कि विधायिका को वहां से जाना पड़ा। लोगों द्वारा किए जा रहे भाजपा विधायिका के विरोध की घटना सुनते ही तृणमूल के पश्चिम वर्धमान जिलाध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती ने कहा कि भाजपा का यही काम है, झूठे वादा करना, चाहे साउथ विधानसभा हो या फिर कुल्टी विधानसभा। दोनों विधानसभा के भाजपा विधायकों का एक ही हाल है। दोनों अपने विधानसभा क्षेत्र से गायब रहते हैं। दोनों ने अपने विधानसभा क्षेत्र के लिए कुछ नहीं किया, उनका विधायक कार्यकाल तक नहीं। তৃণমূল যদি মনে করে থাকেন যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবেন, আমাদের প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আক্রমণ করবেন, আমাদের সাংসদ খগেন মুর্মুকে মারবেন, বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণ করবেন, আর অগ্নিমিত্রা পাল যেখানে যাবে সেখানে বাধা দেবেন, হেকেল করবেন, আমরা কিন্তু দমব না। আমি বিধায়ক, আমি হারা বুতো, যেখানে হেরেছি সেখানকারও মানুষের বিধায়ক, যেখানে জিতেছি সেখানকার মানুষেরও বিধায়ক। তাই আজকে যখন আসানসোল দক্ষিণের আমার বিধানসভার একটি বুথে পাড়ায় পাড়ায় দিদিভাই করতে গিয়ে সেখানকার কিছু তৃণমূল কর্মী আমাকে যদি হেকেল করতে চেষ্টা করেন, আমার কর্মীদের হ্যারাস করতে চেষ্টা করেন, কাজে বাধা দেন, আর যদি ভাবেন যে অগ্নিমিত্রা পাল তাতে ভয় পেয়ে যাবে, আমরা কিন্তু দমব না। কারণ ওই যে বললাম, সমস্ত আসানসোল দক্ষিণের মানুষের দায়িত্ব আমার। তৃণমূলেরও যারা কর্মী আছেন, যারা পরিবার আছেন, সিপিএম এর, কংগ্রেসে যারা আমাকে হারিয়েছেন, যারা আমাকে জিতিয়েছেন, সবার দায়িত্ব, সবার বিধায়ক কিন্তু আমার বিধানসভায়। আমি কিন্তু যাবই। আপনারা আমাকে হেকেল করে, ভিডিও করে যদি ভাবেন যে দমিয়ে দিচ্ছেন, আমাকে বা ভারতীয় জনতা পার্টিকে দমাতে পারবেন না। আর বাংলার মানুষ তারা কিন্তু এই ডিসিশন নিয়েছেন যে 2026-এ এই তৃণমূল সরকার আর নয়। অনেক হয়েছে, অনেক অসম্মান করেছেন, অনেক পিছিয়ে দিয়েছেন আমাদেরকে। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে এলাকায় পাওয়া গেছে এবং সাধারণ মানুষ তাদেরকে মিষ্টি খাইয়েছেন যে 5 বছর পর আপনাকে দেখতে পাওয়া গেছে। কি বলবেন আপনি? আসলে বিজেপি একটা ধাপ্পাবাজ দল। রাস্তায় বেরোলে মানুষ তো জিজ্ঞেসই করবে এতদিন আসেননি কেন, কোথায় আপনার অফিস। তো আমি ওদিকে ধন্যবাদ দেবো যে ওরা বিধায়ককে মিষ্টি খাইয়ে, মিষ্টি কথা বলে ওরা এলাকা ছাড়া করেছে। দেখুন, এসআইএন নিয়ে এরা ভেবেছিল যে বাংলাকে বিপর্যস্ত করে দেবে, কিন্তু ওরা এখন নিজেরা বিপর্যস্ত হয়ে গেছে। আমাদের ছেলেরা 6 মাস আগে মাঠে নেমে গেছে, মাঠে মাঠে ঘুরে ঘুরে সাধারণ পাবলিক কিন্তু এসআইআরটা নিয়ে খুব চিন্তিত। এরা একটা কাজ বাংলার বুকে করেছে, যে মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, মানুষকে সন্ত্রস্ত করেছে। তার জন্য মৃত্যু মিছিল, একটার পর একটা মানুষ কোথাও সুইসাইড করছেন, কোথাও স্ট্রোকে মারা যাচ্ছেন। এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের মৃত্যু মিছিল, এটা কিন্তু বিজেপিকে ভোগাবে। পশ্চিম বর্ধমানে তো দেখছেন অগ্নিমিত্রা ম্যাডাম রাস্তায় বেরোলে লোকে জিজ্ঞেস করছে অফিস কোথায় আপনার, এতদিন দেখিনি কোথায়। হ্যাঁ, আর আমাদের কুলটির বিধায়ক উনি তো ডুমুরের ফুল, আর লক্ষণবাবু শুধু টিভির পর্দায় দেখা যায়। তো এদিকে রাস্তায় বেরোলে তো মানুষ জিজ্ঞাসা করবেই, जनता जनार्दन का पास तो जवाब दे नहीं हो।